আমার সেই গাড়ি, যে গাড়িটা আমি টোটাল ইউটিউবে টাকা থেকে কিনতে পেরেছি। গত মাসে ইনকাম হচ্ছে $1765। কপি পেস্ট করে ইউটিউব থেকে ছোট ছোট বাচ্চারা কিন্তু 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। 3 মাস আগে আমার একটা কপিরাইট শেখাইছিল। আলমিনের এই মাসের ইনকাম $877। কপি পেস্ট নামটা শুনলেই মনে হয় অল্প সময়ে ইউটিউবে শর্টস আপলোড করে লাখ লাখ টাকা মাসে ইনকাম করার এটাই একমাত্র মাধ্যম, কিন্তু এর বাস্তবতা অত্যন্ত জঘন্য। কপি পেস্ট করার প্রতারণা আপনার ইউটিউবার হওয়ার স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। যারা নতুন নতুন ইউটিউবে এসে ভেবেছেন কপি পেস্ট করে আপনি সবার মতো লাখ লাখ টাকা ইনকাম করবেন, তারা একটু মনকে শক্ত করে বসুন, কারণ আজ আমি আপনাদের কপি পেস্টের ভিত ভাঙতে চলেছি। আর হ্যাঁ, আপনারা হয়তো এটি ভাবছেন আমি কোনো কিছু না জেনেই এই ভিডিওটি বানিয়েছি। তাদের বলে রাখি, আমার 2 বছরের অভিজ্ঞতা আছে এই কপি পেস্টের ওপর। আর আজ আপনি আমার চ্যানেলে যে 100K সাবস্ক্রাইবার দেখছেন তার সবটাই পেয়েছি এই কপি পেস্ট থেকে। ভাবছেন তারপরেও কেন কপি পেস্টের বিরুদ্ধেই বানিয়েছি এই ভিডিওটি? ওয়েট, তার যথেষ্ট কারণ আছে। তার মাঝে একটি ক্ষুদ্র কারণ হচ্ছে আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হওয়ার পরেও এখনো আমার ইনকাম শূন্যের কোঠায়। আরেকটি প্রধান কারণ, আমার মতো আর কোনো ছেলের যেন ইউটিউবার হওয়ার স্বপ্ন ভেঙে টুকরো টুকরো না হয়। আজ কথা বলবো কপি পেস্ট নিয়ে, আর এই ভিডিওটিতে এমন কিছু বলেছি যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য থাকলে পুরো ভিডিওটিতে সাথে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। কপি পেস্ট কি? আপনারা হয়তো কম বেশি সবাই জানেন কপি পেস্ট কি আর এটি কিভাবে বানাতে হয়। তবুও যদি এটি সম্পর্কে একটু ধারণা দিতে হয় তাহলে বলবো কপি পেস্ট অন্যের তৈরি করা ভিডিও আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপনার নিজস্ব অ্যাকাউন্ট আছে এমন প্ল্যাটফর্মে আপলোড করেন। আরো যদি সহজ ভাষায় বলি, ইউটিউব থেকে পপুলার ভিডিওগুলো ডাউনলোড করে ওয়াটারমার্কগুলো সরিয়ে পোস্ট করা, আবার টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো একত্র করে নিজের চ্যানেলে আপলোড করা। তবে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ স্কোয়াইশো, এখান থেকে চাইনিজদের করা ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্নভাবে এডিটিং ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করছে। কিন্তু সমস্যা হলো এই ভিডিওগুলোর 90%ই কপিরাইট সমস্যা আসে। আপনি হয়তো এখন আপলোড করে খুশি থাকতে পারেন, কারণ এখনো হয়তো আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনোটি আসছে না। কিন্তু চ্যানেলটির ভিডিও যখন কয়েক মিলিয়নে পৌঁছাবে, যখন ভিডিও ক্রিয়েটরদের সামনে পড়বে, তখন কি করবেন? যাই হোক, এখন প্রশ্ন আসতে পারে এভাবে কি আসলেই টাকা ইনকাম করা সম্ভব? উত্তর হ্যাঁ, কিন্তু আপনি ভাবতেও পারবেন না এই চ্যানেলগুলোর ভবিষ্যৎ কতটা ভয়াবহ। এগুলোতে শুধুমাত্র অল্প সময়ে অ্যাডসেন্স থেকে টাকা আসে, কিন্তু তারপর চ্যানেলগুলোর ধস নেমে আসে। তখন হয়তো কেউ বুদ্ধি কাজে লাগিয়ে চ্যানেলটাকে বিক্রি করে ফেলে, আবার দিন শেষে কারো চ্যানেলটি বন্ধ হয়ে যায়। আপনি ইউটিউবে এমন অনেক পপুলার চ্যানেল দেখতে পাবেন এক সময় দৈনিক 5 থেকে 10 মিলিয়ন ভিউ আনত, কিন্তু এখন মাসে তাদের 10 থেকে 15 মিলিয়ন ভিউ আনতে কষ্টকর হয়ে যায়। আর এর মূল কারণ কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, শর্ট পলিসি। এগুলো যখন আপনার চ্যানেলে আসতে থাকে তখন ওই ভিডিওটি প্রাইভেট করে দিতে হয় অথবা ডিলিট করতে হয়। আর এভাবেই চ্যানেলগুলো দিনের পর দিন ডাউন হতে থাকে। একসময় দেখবেন এগুলো ইউটিউব থেকে হারিয়ে গিয়েছে। কেউ হয়তো এমনও যুক্তি দাঁড় করাতে পারেন, ইউটিউব যেহেতু চায়নাতে ব্যান, তাহলে কিভাবে এই কপিরাইট স্ট্রাইক আসবে? তাদেরকে বলে রাখি, আপনি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনি যদি অন্য কারো 1 সেকেন্ডের ভিডিও কপি করেন, সেটা ইউটিউব খুব সহজেই ধরে ফেলে এবং উপযুক্ত প্রমাণে অরিজিনাল ক্রিয়েটর স্ট্রাইক দিতে পারবে। সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে। এবার আসি অন্য কথায়, তাহলে অন্যরা যে লাখ লাখ টাকা ইনকাম করে স্ক্রিনশট দেয়, আসলে এই শর্ট চ্যানেলগুলো একটা সময় গিয়ে অত্যাধিক ভাইরাল হয়, যখন চ্যানেল থেকে মাসে লাখ টাকার উপরে ইনকাম আসে, কিন্তু সেটা 1 থেকে 2 মাস, এরপর আবার স্বাভাবিক হয়ে যায়। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনি যদি কোনো শর্ট চ্যানেলের ইনকাম দেখতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন সোশ্যাল ব্লেড নামের একটি ওয়েবসাইট, যেখানে আপনি কাঙ্ক্ষিত চ্যানেলের হ্যান্ডেল কপি করে সেখানে পেস্ট করলে চলে আসবে সেই কাঙ্ক্ষিত চ্যানেলের ভিউজ সংখ্যা, যেটা প্রতিদিন কত ভিউ পেয়েছে, প্রতি সপ্তাহে কত ভিউ দাঁড়িয়েছে এবং মাস শেষে কত ভিউ জমা হয়েছে। আর সেগুলোর সাথে টাকাগুলো গুণ করলে আপনি বুঝতে পারবেন একটি শর্ট চ্যানেল থেকে কত নিম্নমানের টাকা ইনকাম হয়। ওয়েট, আপনি কি জানেন ইউটিউব 1 লাখ শর্টস ভিউ কত টাকা দেয়? সামান্য একটু ধারণা দেয়, ইউটিউব 1 লাখ শর্টস ভিউ থেকে মাত্র 50 থেকে 60 সেন্ট দিয়ে থাকে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 50 থেকে 60 টাকায় দাঁড়ায়। তাহলে ভাবুন, একটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল থেকে প্রতি মাসে যদি 10 থেকে 15 মিলিয়ন ভিউ হয়, তাহলে সে মাসে 5 থেকে 7,000 টাকা ইনকাম করে। আর এমন ভয়ানক সত্যগুলো লুকিয়ে আপনাকে ইউটিউবে আনা হচ্ছে ইউটিউবার থেকে টিকটকার বানানোর জন্য। আর এই কাজগুলো করে যাচ্ছে আপনাদের বিশ্বস্ত কিছু ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউবে সার্চ করলেই এমন অনেক পপুলার চ্যানেল দেখতে পাবেন যারা কিনা এই শর্টসগুলোকে প্রমোট করছে এবং আপনাদের বানিয়ে ফেলছে এক একটি ব্রেইনলেস ক্রিয়েটর। একটা কথা মাথায় রাখবেন, আপনার চ্যানেলটাকে যদি গ্রো করতে চান এবং ভবিষ্যতে একজন ভালো ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলোতে নিজের ক্রিয়েটিভিটিকে ফুটিয়ে তুলতে হবে। এগুলো চিন্তা বাদ দিলাম,
ধরে নিলাম আপনি 2-3 মাস লাখ লাখ টাকা ইনকাম করলেন, কিন্তু এরপর কি হবে যদি আপনার চ্যানেলটাই গায়েব হয়ে যায়? আপনি যদি ইউটিউবে 2-1 দিন কাজ করে থাকেন তাহলে খুব ভালো করেই একটা চ্যানেল গ্রো করতে কতটা কষ্ট হয় সেটা নিশ্চয়ই জানেন। 0 ভিউজ প্রবলেম, এরপর 5-6টা ভিউ, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটি চ্যানেল গ্রো করে এবং অনেক কষ্টের পর সেটা মনিটাইজেশন হয়। সেই চ্যানেলটাই যদি হঠাৎ দেখেন একদিন ডিমনিটাইজ অথবা কয়েকটি স্ট্রাইক, আর নয়তোবা ইউটিউব থেকে চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে, কেমন লাগতে পারে কল্পনা করেছেন কখনো? কিন্তু আমি জানি এটা ভাবলেই গা শিউরে ওঠে। কেউ আমার মতো এই কপি পেস্টের চক্করে পড়ে নিজের গুরুত্বপূর্ণ কয়েকটি বছর নষ্ট করবেন না। একসময় দেখবেন আপনার শখের চ্যানেলটি না পারছেন ফেলতে, না পারছেন রাখতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটি অবশ্যই আসতে চলেছে কিভাবে আমার 2 বছর নষ্ট করলাম এই ইউটিউবের পেছনে এবং ইউটিউবকে প্রফেশনালি নিয়ে আমি কতটা ভুল করেছিলাম।